খামখেয়ালি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিও দিতে একটু লেট হয়েছে, অনেকদিন হয়ে গেছে লেট হয়েছে দিতে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর হচ্ছে আমি ইন্ট্রোটা অ্যাকচুয়ালি বাড়িতে দিচ্ছি এখন, ততক্ষণে আমি তারাপীঠ আগেই ঘুরে চলে এসেছি, লাস্টেই আমি বাড়িতেই ইন্ট্রোটা দিচ্ছি। আসলে ইন্ট্রোটা দেওয়ার সময় ছিল না, তাই ইন্ট্রোটা দিচ্ছি। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, কেমন হয়েছে না হয়েছে সমস্তটা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নাও। হ্যালো, হাই, টাটা পিউ। এভরিওয়ান, ফাইনালি আমাদের প্ল্যাটফর্মে রামপুরহাট ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমরা ট্রেনে উঠে পড়ছি সবাই। তোমরা তো দেখলেই আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠে যে যা সিট নিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমরা, কতটা হ্যাপি, বিকজ বেসিক্যালি আমি অনেক বছর পর মায়ের কাছে যাচ্ছি মায়ের দর্শন নিতে। এর থেকে বেশি এক্সাইটমেন্ট আর কিছু হয় না। আর এদিকে দিদি দেখছিল। যাই হোক, তো চলো যাওয়া যাক, পৌঁছে গিয়ে দেন তারপর তোমাদের সাথে কথা হবে। সো চলো দেখতে থাকো। তারপর ফাইনালি এত জার্নি করার পর ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি হোটেলে। আর হোটেলটার নাম হচ্ছে পরিচয় হোটেল। তোমরা যদি কখনো তারাপীঠে আসো তো পরিচয় হোটেলে আসতে পারো। হোটেলটা বেশ ভালো মোটামুটি। Hey everyone, this is room. এটা হচ্ছে আমাদের রুম, দুটো খাট, আর এটা হচ্ছে ঈশানী। দেখতে পাচ্ছ ঈশানীর হল। হ্যালো ঈশানী, আমি মিডিলে শোনা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখ সাইডে। দিস ইজ মি। কি বিচ্ছিরি অবস্থা, কি অবস্থা দেখো আমাদের, জঘন্য অবস্থা। যাই হোক, চলো ফ্রেশ হই, তারপরে দেন তোমাদের সাথে কথা হবে। ওকে, টাটা বাই। আমি লাস্টে যেটা করেছিলাম বিচ্ছিরি জানো একটা ব্যাপার। তারপর আমরা সবাই খেতে বসে গেছি। আর এখানে ছিল রুটি আর চিকেন কষা। খেতে খেতে মিনিমাম ধরে নাও 12:30 বেজে গিয়েছিল। ধরে নাও কি বলছি, 12:30 সত্যি বেজে গিয়েছিল, কারণ সবাই ফ্রেশ হতে অনেকটা টাইম লেগেছে। আর খাবারের কথা কি বলবো, খাবারটা অসাধারণ ছিল। মানে চিকেন কষাটা তো দুর্দান্ত ছিল, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু দেখতে পাচ্ছ তেলটা একটু বেশিই বেরিয়ে গেছিলো, বেশি বেরোচ্ছিল আর কি। কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, খাবার টেস্টটা খুব ভালো ছিল। যাই হোক, তো আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন পুজো দিতে যাব। প্রপার সবাই রেডি হয়ে গেছি, সবাই স্নান টান করে ফ্রেশ হয়। আর এটা হচ্ছে দিদির আজকের লোক। হ্যালো হ্যালো। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। তো চলো, যদি পারি ক্যামেরা করতে পারবো, যদি অ্যালাউ থাকে, আর না হলে তো হবে না। ঠিক আছে, চলো পুজোর ওখানে গিয়ে দেখা হচ্ছে। এতবার তারাপীঠে এসেছি কিন্তু কোনোদিনও ভাগ্য হয়নি ভোগ খাওয়ার, মায়ের ভোগ খাওয়ার। কিন্তু ফাইনালি মায়ের ভোগটা খাচ্ছি। মিমিদি পূজা
এখানে দেখ কত রকম দেখ, এখানে কত সুন্দর দেখতে হচ্ছে। দেখ এখানে মায়ের মূর্তি রেখে পুজো হচ্ছে। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি, মাথাটা ঠেকালাম। মায়ের মন্দির থেকে ঘুরে আসার পর তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তার পরের দিন সকালে উঠে এবার তো ব্রেকফাস্ট করতে হবে, কারণ আজকেই আমাদের চেক আউট করে বেরিয়ে যেতে হতো। তো আমরা ব্রেকফাস্ট নিতে এসেছিলাম। লাঞ্চ টাইম, চেক আউট করে আমাদের বেরিয়ে যেতে হবে গাইস। ঠিক আছে, কাকে দিয়ে করাচ্ছ? আর আমাদের এই ডাব্লিউবিএনসির কাজ কাকে দিয়ে করাচ্ছ? কাকে দিয়ে করাচ্ছ? কে করছে? তো গাইস এই জাস্ট তারাপীঠ থেকে ফিরলাম, তো মনে হলো চলো ব্লগটা এখানে এন্ড করা যাক, কারণ আর কিছু দেখানোর নেই, আর কিছু শেয়ার করানোর নেই। তো মায়ের হাতে এখন গরম গরম ভাত আর মাছের ঝোল খাবো, খেয়ে ঘুমাবো। আবার কাল থেকে কাজ শুরু হবে, মানে আমি জব করি তো সেটা শুরু হবে। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর কারা কারা মা তারাকে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা তারা, টাটা।